যতগুলো মহোৎসব রয়েছে তন্মধ্যে যাত্রা মহোৎসবগুলো খুবই অন্যতম এবং খুবই তাৎপর্যপূর্ণ, খুবই বৈচিত্র্যপূর্ণ। তন্মধ্যে শ্রেষ্ঠ হলো রাস যাত্রা মহোৎসব। দেখুন, এখানে রাস মহোৎসব কিন্তু বলা হয় না, রাস যাত্রা মহোৎসব। যাত্রা শব্দটি আছে, রথযাত্রা মহোৎসব শুধু কিন্তু রথ মহোৎসব বলা হচ্ছে না, মাঝখানে যে শব্দটি সংযোজন করা হয়েছে সেই শব্দটি হলো যাত্রা। স্নান যাত্রা মহোৎসব, এখানেও মাঝখানে যাত্রা শব্দটি আছে। দোল যাত্রা মহোৎসব, এখানেও মাঝখানে যাত্রা আছে। ঝুলন যাত্রা মহোৎসব, এখানেও মাঝখানে যাত্রা শব্দটি আছে। কখনো কি অনুভব করেছি আমরা এই যাত্রা মহোৎসবগুলো মন্দিরের ভেতরে হয় না, এই যাত্রা মহোৎসবগুলো উদযাপিত হয় মন্দিরের বাহিরে। রাসযাত্রাও ভিতরে হয়নি, বনমাঝি হয়েছে, শ্রীমন্দিরের বাহিরে। রথযাত্রাও মন্দিরের বাহিরে। জগতের নাথ মন্দির ছেড়ে রাজপথে নেমে আসেন করুণা করার জন্য। যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে দর্শন করতে, এমন অনেক জন আছে, এই চরণ প্রাপ্তির পরও চরণের না, এই হাত প্রাপ্তির পরও এই হাত দ্বারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে না। এই দুটো আঁকিতে অবলোকন করার শক্তি প্রাপ্তির পরও এই দুটো আঁখি ভরে গুরু বৈষ্ণব ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করে না। এই দুটো কর্ণ প্রাপ্তির পরও কর্ণের রসায়ন করে না। গৌর গোবিন্দের লীলামৃত শ্রবণে তাদের আগ্রহ নেই। তারা সন্তান নামে কুসন্তান। সন্তান কু হতে পারে, পিতা তো আর কু হতে পারেন না, মাতা তো কু হতে পারেন না। তাই জগতের পিতা জগন্নাথ আজ তিনি মন্দির ছেড়েছেন। ওরে, তোরা আমার কাছে আসতে না পারিস, তাই বলে আমি তো তোদের কাছে যেতে পারি। তোরা আমার নিকটে এসে আমার সেবা করতে না পারিস, আমায় দর্শন করতে না পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। তাই আজ শ্রীমন্দির ছেড়ে জগৎ পিতা শ্রী গোবিন্দ রাস্তায় নামলেন, গর্ভ মন্দিরের বাহিরে বের হলেন। দর্শন দ্বারা, করুণা করে দর্শন দ্বারা আমাদেরকে কৃপা বৃষ্টি বর্ষণ করার জন্য। বাহিরে হচ্ছে উৎসব, রথযাত্রা। স্নান যাত্রাও বাহিরে। এদিন বিচার নেই, সবাই অবিস্নাত করতে পারেন ভগবানকে। দোল যাত্রা, বেদিটাও শ্রীমন্দিরের বাহিরে। ঝুলন যাত্রা, সেটিও শ্রীমন্দিরের বাহিরে। দোলনায় রাই কানুকে তোলা হয়েছে, তারপর দোল দেয়া হচ্ছে। জীবনটাও তো আমাদের দোদুল্যমান। এই যে বিশেষ কিছু মহোৎসব শ্রীমন্দিরের বাহিরে, এই মহোৎসব শব্দটির পূর্বে যাত্রা শব্দটি সন্নিবেশিত হয়েছে। কেন? কারণ কি?
আমরা সেই বিশেষ তাৎপর্যকে অনুভবের জন্য, বিশেষ কারণকে হৃদয়ে লালন করার জন্য শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবের প্রারম্ভিকায় সমবেত হয়েছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের মাদারীপুর জেলার রাজৈর উপজেলা শহরস্থ সাহাপাড়া কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কাঙ্গালের ঠাকুর, জগতে পতিত যারা, পাষণ্ডী যারা, তাদেরকেও যিনি প্রাণে না মেরে হরিনাম দ্বারা হৃদয়কে শোধন করে দিয়েছিলেন। এই জগৎ সংসারে সবার কাছে নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত যে, তাকেও যিনি অপ্রাকৃত করুণার বাড়ি বরিশন থেকে বঞ্চিত করেন না, যিনি স্বয়ং কৃষ্ণ হওয়ার পরও করুণার দিক থেকে কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ, যিনি প্রেম বিতরণে পরাকাষ্ঠা বাংময় শ্রেষ্ঠ, কৃষ্ণ থেকেও যিনি শ্রেষ্ঠ হয়ে প্রেম পুরুষোত্তম নামে অভিহিত, যিনি সকল অবতারের সারাতিসার শিরোমণি, যার কারণে বৈষ্ণব মহাজন আপন মমত্বে লিখতে বাধ্য হলেন অবতার সার গোড়া অবতার। তার থেকে যিনি করুণার আলোয় নিলয়ে আজ অবধি শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করতে পারেননি, এমনকি ভবিষ্যতেও যিনি পারবেন না, যার দুটি পদ একমাত্র কলিহত জীবের পরম সম্পদ উপলব্ধি যে করতে পেরেছে, সেই কলিযুগে ভক্তিকে সার করতে পেরেছে, যার মধুর লীলা করণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে যায়। প্রেম ভক্তির মহাজন আপন মনের মাধুরী মিশিয়ে তাকে অনুধান করতে গিয়ে লিখলেন, গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যার গুণের জুড়ে নিত্য লীলা স্ফুরিত হয়, একমাত্র সেই ব্যক্তি ভক্তির পরম অধিকারী। এই তত্ত্ব যে উপলব্ধি করতে পেরেছে, যার সঙ্গীগণ একমাত্র পতিত পাবন গৌরাঙ্গনের জন যারা, গৌরাঙ্গের গণ যারা, গৌরাঙ্গের জন যারা, তারাই পতিত পাবন। সেই লোভে মই পাপী লইলু শরণ। একমাত্র তার সঙ্গীগণের সঙ্গে থাকলেই নিত্য সিদ্ধি প্রাপ্তি হয় অনায়াসে। যে ব্রজেন্দ্র নন্দনের নৈকট্যে গিয়ে ব্রজভূমি বাসের অধিকার প্রাপ্ত হয়, একমাত্র যার সঙ্গীগণের সঙ্গে সতত বাস করলে। যে গৌর প্রেমার নবে ডুবতে পারে, সেই প্রেমের তরঙ্গ যার চিত্তকে আন্দোলিত করতে পেরেছে, সেই তো রাধা মাধবের অন্তরঙ্গ জন হতে পারে। এমনও গৌরাঙ্গে যার রতি জাগে না, মতি জাগে না, তার জীবন বিফল, বিফল জনম তার। যার নাম উচ্চারণ মাত্র, শ্রবণ মাত্র শরীরে পুলক আসে, নয়নে নির্বর্ষিত হয়। মহাজন কেঁদে কেঁদে বলেছিলেন, এজন্যই গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। আহা, এমন আর্তনাদ বাসুঘোষ ব্যতীত আর কে গাইতে পারে গো? যে বাসুঘোষের আকিতে দর্শন হলো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি হরি, যিনি হাতে ধনুক নিয়ে ধনুর দাড়ি, আবার যিনি বংশী হাতে বংশীধারী,
আবার যিনি দণ্ড হাতে সন্ন্যাসী দণ্ডধারী, তিনি চতুর্ভুজধারী, তিনি ষড়ভুজধারী, আবার তিনি প্রেমের পরাকাষ্ঠায় দ্বিভুজধারী। আহা কি রূপ গো, যে রূপের দিকে তাকালে মনে হয় বিমল হেম যিনি তনু অনুপমরে, তাহে শোভা নানা ফুলদাম। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। যিনি মদ মত্ত হাতি গমন মন্তরয়তি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়। অরুণ বসনি প্রভাতেরো রবি, গুড়া অঙ্গে লহরী খেলায়। চলিতে না পারে গুড়া চাঁদ গোসাই রে, বলিতে না পারে আদবুল। ভাবেতে আবেশ হইয়া হরি হরি বলাইয়া, আচণ্ডালে ধরি দেই কুলে, এসুক সম্পদ কালে। গুড়া না ভজিনু হেলে, হেন পদে না করিনু আস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ঠাকুর শ্রী নিত্যানন্দ, গুণ গায়ে যার বৃন্দাবন দাসরে। আচণ্ডালে প্রেম সে বিলায় রে, দেখেছ কি মন ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি। আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। সেই রঙ্গে মত্ত হয়ে প্রেম আনন্দে প্রেম লহরীতে সাঁতার কাটারা কিঞ্চনে। এই সঙ্গ, সঙ্গে রঙ্গ প্রাপ্তি হয়। এজন্যই যুক্ত হওয়া গৌরাঙ্গের চরণ তলে। যুক্ত থাকলেই তো মুক্তির স্বাদ পাওয়া যায় গো। যুক্তি যার নাই, মুক্তি তার অসম্ভব। যুক্ত যে থাকে না, তার তো কখনো মুক্তি প্রাপ্তি সম্ভব নয়। 7 দিন ব্যাপী যুক্ত থাকার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি গৌরাঙ্গের সঙ্গীগণের সঙ্গে। এটি আমার জীবনে পরম প্রাপ্তি। আর এই সুযোগ করে দিয়েছেন আপনারা আয়োজনকারী ভক্তবৃন্দ। এই অযোগ্য পতিত পামর মূর্খ কীটাণু কীট এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও যার নেই, তাকে কৃপা করে আপনাদের চরণ দর্শনে কৃতার্থ করে, আপনাদের চরণ রজের শক্তি দ্বারা কোন জন্মে যে বীজ আপনারা বপন করে দিয়েছেন, পরিচর্যার দায়িত্ব তো আপনাদেরই। কোন জন্মে সেই বীজ যেন অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হয়, এজন্য পরিচর্যার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতার্থ কৃতজ্ঞ, এবং আমি প্রেমাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। ওনারা জয় যুক্ত হোক, তাদেরই প্রয়াস উত্তর উত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আপনাদের এই মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় তৃতীয়বারের ন্যায় আমার আসা। প্রথমবার আমার এই দাদা, তাদেরকে মাধ্যম করে আসা হয়েছিল 17 সালের দিকে, 2017 সাল, আজ থেকে 8 বছরের অধিক সময় পূর্বে। তারপর আবার আসা হলো আমাদের তপন কুণ্ডু প্রভুজি। দীর্ঘদিন যাবৎ তার ইচ্ছে এবং তার পাড়ার কমিটি বৃন্দ সেই সুযোগটাকে কৃতার্থ করে আমাকে সৌভাগ্যবান করেছিলেন আপনাদের চরণরজ প্রাপ্তির সুযোগ দানে। আর এই তৃতীয়বার আমার এই পুরোটা হৃদয় জুড়ে যিনি গৌরাঙ্গ সুন্দর, যে বিগ্রহ দর্শন করে গত বছর আমি আপ্লুত হয়েছিলাম, আমার বিশ্বাস করুন মনে মনে বলেও গিয়েছিলাম যেন তোমার চরণ তলে এসে তোমার কথা শোনাতে পারি। এটা আমার মনে একদম ইচ্ছে ছিল।
এবং মনের কথাটাই বললাম, ভাবগ্রাহী জনার্দন তো তিনি, তার কাছে তো আর কিছু লুকানো যায় না, এবং তিনি আপনাদেরকে অনুপ্রাণিত করে এই সুযোগটা করে দিয়েছেন। কাজে আমরা তো সব সময়ই শ্রবণ করি ভাগবতের কথা, ভাগবতের কথা তো থাকবেই। আমি 7 দিন ব্যাপী আপনাদেরকে, যেহেতু গৌর মন্দির, এটি একটু গৌর কথা শ্রবণ করাবো। এটি কলিযুগে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমাদের জন্য, কারণ গৌরকে পাশ কাটিয়ে ভাগবতের স্তরে যাওয়ার অনুমতি নাই। আজ ভাগবতকে জগতের বুকে প্রতিষ্ঠিত করলো কে? আমরা তো কেউ ভাগবত জানতাম না। আজকে আমরা ধামে যাই, তীর্থ পরিক্রমা করি, ধাম তো লুপ্ত হয়ে গিয়েছিল। এই ধাম প্রকাশ করলো কে? এই ধামের সঙ্গে সান্নিধ্য ঘটিয়ে দিল কে? রাধা গোবিন্দের অহৈতুকী লীলা জগৎ জীবের দৃষ্টিতে জগৎ জীবকে সেবা করার অধিকার দান করলো কে? গৌরাঙ্গ সুন্দর। এখনো কেন জানি মনে হয় যতটা তাকে জানা প্রয়োজন, যতটা তাকে ভালোবাসা প্রয়োজন, যতটা তার চরণে প্রেমাঞ্জলি নিবেদন করা প্রয়োজন, আমরা হয়তো দিতে পারিনি। আমরা হয়তো সেই গৌর হরিকে জানতে পারিনি, সেইভাবে উপলব্ধি করতে পারিনি। এটি আমাদের জন্য দুর্ভাগ্য, এটি আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই ব্যথিত, মর্মান্তিক। এটি আমাদের জন্য সংবাদ। এই জন্য ভাগবতের স্তরে নিতাই গৌরকে পাশ কাটিয়ে যাওয়ার অনুমতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ দেননি, আচার্যগণ দেননি। চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদেই বলা হলো, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত শনি করান সাক্ষাৎকার। ভাগবত সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। এখানে 2 ভাগবত, 2 শব্দটি কেন উচ্চারণ করা হলো? তারপর আবার তিনি লিখলেন, 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, যেটিকে গ্রন্থরাজ বলা হয়, গ্রন্থের রাজা। তো রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব তো আপনা থেকেই হয়ে যায়, রাজাই হয়ে গেছেন আপনার, তো রাজত্ব তো আপনার হয়েই যাবে। এখানে কোনো বিধি নেই, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। অমল পুরাণ গ্রন্থরাজ, অমল, মল শব্দের অর্থ হলো দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই, পুরোটাই গৃহীত। ভাগবতের কোনো কিছুই বাদ দেয়া যাবে না। ভাগবতের কোনো কিছু যদি বাদ দেয়া হয়, ভগবানের অঙ্গকে ছেদন করা হবে। উদ্ধব কেঁদে কেঁদে বলেছিলেন, মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে, আমি কি করে থাকবো, কি করে থাকবো তোমায় ছাড়া? গোবিন্দ বলেছিলেন, আমি যাচ্ছি না, আমি ভাগবতের মাঝেই প্রবেশ করছি, তুমি আমায় পাবে। ভাগবত ভগবানের অঙ্গ সদৃশ। ভাগবতের কোনো কিছুকে বর্জন করা গোবিন্দের অঙ্গকে ছেদন করা। ভাগবতের 10ম স্কন্ধটা হচ্ছে গোবিন্দের মুখের হাসি। অপূর্ব সুন্দরী রমণী, অলংকার দ্বারা সুসজ্জিত করা হলো। চঞ্চুতে ঠোঁটে যদি হাসি নেই, মুখমণ্ডলে যদি হাসির রেখা না থাকে, দেখতে কি শ্রী লাগবে? খুব সুন্দরী, খুব সেজেছে, খুব অলংকার দ্বারা বিভূষিত, কিন্তু বদনে হাসির রেশ নেই। চঞ্চু, চঞ্চু শব্দের অর্থ ঠোঁট, ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠেনি। আর কেউ যদি হেসে হেসে কথা বলে, সব সময় তার সাথে কথা বলতে ভালো লাগে। এই জগতে কিছু লোক আছে, দেখবে গুমরা মুখ করে থাকে, আছে কি নেই? তার সাথে মিশতে মানুষ ভালোবাসে না, তার সঙ্গে কথা বলতে ভালোবাসে না। কর্কশ
শব্দটা কর্কশ। কেমন? মুখের যে বাক্য প্রয়োগ সেটি হচ্ছে কর্কশ। তাহলে কর্কশ যার বাক্য প্রয়োগ তাকে কি কেউ ভালোবাসে গো? হ্যাঁ। কিন্তু যে সর্বদা হেসে হেসে কথা বলে, সব সময় মুখের মাঝে হাসি ফুটে ওঠে, তাকে সবাই ভালোবাসে গো, তাকে সবাই ভালোবাসে। কাকের কটুর রব বিষ লাগে কানে। কাকের ডাক কেউ ভালোবাসে? কাকের কটুর রব, রব মানে ভাষা, বিষ লাগে কানে। কোকিল অকিল প্রিয় সুমধুর তানে। কোকিলকে ভালোবাসে কেন মানুষ? কোকিলের কণ্ঠ সুন্দর। কোকিল অকিল প্রিয়, অকিল মানে বিশ্ব, বিশ্বজনীন। কেন? সুমধুর গানে, এই জন্য তাকে সবাই ভালোবাসে। গুণময় হইলেই মান সব ঠাই। গুণ আছে যার, সব জায়গায় তার মান আছে, সব জায়গায় তার কদর আছে। গুণের বিচার সর্বত্র আছে। গুণময় হইলেই মান সব ঠাই, গুণহীনের সমাদর কোনখানে নাই। গুণহীন যে তার সমাদর আছে। আমরা প্রতিযোগিতা করি পরশ্রী কাতর হয়ে, কিন্তু মানুষ যদি প্রতিযোগিতা, পরশ্রী কাতর, মাৎসর্য এগুলোকে বাদ দিয়ে নিজের যোগ্যতা, নিজের গুণকে বর্ধনের দিকে নজর দিত, এই জগৎ সংসারে তার আসন থেকে তাকে কেউ সরাতে পারত না। এটা আমি সবসময় বিশ্বাস করি, এই আদর্শে আমি চলার চেষ্টা করি। গুণময় হইলেই মান সব ঠাই, গুণহীনের সমাদর কোনখানে নাই। সারিয়ার সুখ পাখি অনেকেই পুষে। কবি বলছেন, সারি মানে কোন পাখি গো? সুখ সারির দ্বন্দ্ব নিশ্চয়ই জানেন। সারি কোন পাখি? সারি, সারি আর সুখের আমরা বিরোধ গান গাইছি। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? এই যে চলছে, কলহ চলছে। সুখ কোন পাখি? টিয়া পাখি। সারি কোন পাখি? শালিক পাখি। শালিক পাখিকে বলে সারি, আর টিয়া পাখিকে বলে সুখ। কবি বলছেন, সারি আর সুখ পাখি অনেকেই রাখে যত্ন করে, কখনো কি কেউ কাক পুষে রাখে? কাককে কেউ পুষতে দেখেছেন? খাঁচায় বন্দি করতে দেখেছেন? বুলি শেখাতে দেখেছেন? যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে। তুমি রতন পেলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় খল। সাধু যে, তার যদি কেউ নিন্দা করতে থাকে, মন্তব্য খারাপ পোষণ করতে থাকে, তার যদি যোগ্যতা থাকে, ভজন থাকে, সে কখনো খল হয় না, কখনো হয় না। এজন্য গুণের সর্বদা সমাদর আছে। গুণের সমাদৃত সম্মান সর্বত্র, গুণহীনের সমাদর কোথাও নাই। সারা গায়ে অলংকার সেজেছে খুব সুন্দরীও, কিন্তু বদনে হাসি নাই, ঠোঁটের মাঝে হাসির রেখা নাই, এবং কথার মাঝে সর্বদা কর্কশ ভাব। আচ্ছা বলুন তো, একটু মিঠা করে কথা বলতে কি টাকার প্রয়োজন আছে? চাণক্য পণ্ডিতের নাম আমরা নিশ্চয়ই শুনেছি। চাণক্য পণ্ডিত বলেছিলেন, সর্বদা মিঠা মিঠা কথা বলবে। অনেক শক্ত কথাও মিঠা মিঠা করে বললে হালকা হয়ে যায়। কেমন?
সর্বদা মিঠা করে কথা বলবে। আমরা হাসতে কৃপণ, আমরা মুখের আদর করতে কৃপণ। ও মা, তুমি দুদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু পরিবারের কেউ তোমাকে সবকিছু দিচ্ছে, কিন্তু তোমার সাথে কথা বলছে না। তোমাকে দেখে এমন ভাবে আছে, মুখটা গম্ভীর করে, কখনো তোমার ভেতর দিয়ে আহার যাবে? কিন্তু কথার যদি আদর থাকে, এক বেলাও যদি খাবার খায়, তাহলেও তার মনটা ভরে যায় কিনা আনন্দে। কিন্তু আমরা সমাদর করতে বড় কৃপণ। এই যে ভাগবত শুনছি, দেখো ভাগবতের নামকরণে আচার্যগণ কি বুঝাচ্ছেন, ভাগবতের নামকরণটাতেই কি বুঝাচ্ছেন? অমল পুরাণ, তারপর দশম স্কন্ধ, যে দশম স্কন্ধের প্রতি মানুষের আগ্রহটাই বেশি, ভগবানের লীলা শ্রবণ করবে। এই দশম স্কন্ধটাকে ভগবানের মুখের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। সবকিছু আছে, হাসি নাই যার, কিচ্ছু নাই। দশম স্কন্ধটা হলো হাসি, সমাদর। মুখের আদর করতে আমরা কৃপণ। আমি আপনাদের অতিথি, এসেছি 7 দিনের জন্য। খুব খাবার দাবার দিলেন, 3 বেলার জায়গায় 5 বেলা প্রসাদ। একটু গিয়ে জিজ্ঞেসই করলেন না, কেমন আছেন আপনি, ভালো লাগছে তো? আমাদের ভেতর দিয়ে যাবে আহার? আপনি কোথাও গেলেন আত্মীয়ের বাড়ি, আপনাকে জিজ্ঞেসই করলো না, আপনার আত্মীয় এসে দেখাও করলো না। আমি এক জায়গায় পাঠে গিয়েছি, এক মাতাজি কান্না করে বলছে, আপনার পাঠ শুনে আমি শুধু কাঁদি। বলছি, এত কাঁদেন কেন? তাহলে তো আমার বড্ড অপরাধ হচ্ছে, কারণ আমি আপনাকে কেবল কাঁদাচ্ছি। বলছি, এই কাঁদা অনেক ভালো। বললাম, এত দুঃখ কেন? বলছে, আমি তো এমন সুখ চাইনি। গাড়িতে এসি, বাড়িতে এসি, আপনার দাদা টাকা মেশিন দিয়ে গোনে। বললাম, তাহলেও আপনার এত দুঃখ কেন? বলছে, বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম এমন একটা আমার স্বামী হবে, অন্তত 6 মাসে একবার কোথাও হলে ঘুরতে নিয়ে যাবে, কিংবা একটু তীর্থে, একটু মন্দিরে, একটু সাধু সঙ্গে কোনো ধামে বছরে একবার হলেও নিয়ে যাবে। তা তো করেই না। যদি কোনো কিছুর প্রয়োজন হয়, বলে গাড়ি আছে, ড্রাইভার নিয়ে বের হয়ে যাও। মাঝে মাঝে ভাবি, ড্রাইভারের গলাতে মালা দিলেই ভালো ছিল, ড্রাইভারের গলায় কেন মালা দিলাম না? তাহলে ভাবুন, সুখ নেই, কারণ কি? মুখের আদর নেই। এই যে আপনার দাদা সকাল বেলা নাস্তা করে যায়, দুপুরে টিফিন দিয়ে দেই টিফিন বক্সে, রাত্রিবেলা এসে সারা শরীর সুইয়ের ঘা দিতে দিতে আর কোনো জায়গায় বাকি নেই। বুঝতেই পারছেন কি? ফুস করতে হয় ইনসুলিন, কোনো জায়গায় বাকি নেই। রাত্রিবেলা কিচ্ছু খেতে পারে না, সুগার বেড়ে যায়, মরার মতো নাক ডেকে আমার পাশে এসে ঘুমায়, সারাদিন কষ্ট করে। আমি খেলাম কি খেলাম না, আমার ভালো লাগা কি মন্দ লাগা কি একটু জিজ্ঞেসও করে না। তো এমন লোককে বিয়ে করার থেকে ড্রাইভারকে বিয়ে করাই ভালো ছিল। বুঝলে? তার মানে কি? সমাদর নেই, মুখের আদর নেই। বিদুর যুধিষ্ঠিরকে বলেছিলেন, স্বর্গের সুখ এই জগতে সে উপভোগ করতে পারে যার 6টি গুণ রয়েছে। তন্মধ্যে একটি গুণ, যার ঘরের স্ত্রী স্বামীর সঙ্গে মিঠা মিঠা কথা বলে। ব্যবসা থেকে স্বামী অনেক কষ্ট করে এলো, সারা শরীর ঘেমে গেছে, বা চাকরি থেকে এসেছে। এবার কোন স্ত্রী যদি 1 গ্লাস ঠান্ডা শরবত একটু মুস্কি হেসে নিয়ে গিয়ে বলে, তুমি এত কষ্ট করে এসেছো, নাও একটু শরবত খাও। আচ্ছা, তার স্বামী এই যে সারাদিন এত কষ্ট করে এলো, ক্লান্তি থাকবে? আর সে এত কষ্ট করে এলো, কি ব্যাপার, এত দেরি করলে কেন, কল ধরনি কেন? তার কি আর ভালো লাগবে?
বিদুর বলেছিলেন স্বর্গীয়ের সুখ পাবে যদি 6টা গুণ কারো থাকে। প্রথম গুণ